উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে আজ উত্তরকন্যায় তিনি সমন্বয় বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে তিনি ঠিক কি নির্দেশ দেন আরো বিস্তারিত সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছ থেকে জানবো। শিবাশিস। দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তরকন্যার সামনে, অর্থাৎ রাজ্য সচিবালয়ের যে শাখা সেই উত্তরকন্যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে ইতিমধ্যেই কিন্তু একাধিক বৈঠক করেছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি রয়েছেন এই মুহূর্তে উত্তরকন্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে রয়েছেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তারা যেমন রয়েছেন, তেমনি এই যে একাধিক বৈঠক, বিশেষ করে প্রথম যে বৈঠক আজকে উত্তরকন্যায় হয়েছে, জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে সীমানা সুরক্ষায় জোর দেওয়ার জন্য সমন্বয় বৈঠক। সেখানে কেন্দ্রীয় সংস্থা বিভিন্ন তারা যেমন উপস্থিত ছিল এবং সেখানে কিন্তু একইভাবে রাজ্যের সংস্থাগুলিও উপস্থিত ছিলেন। যদি উদাহরণ দিই, একপাশে যেমন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার তিনি উপস্থিত ছিলেন, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনিও উপস্থিত ছিলেন। এভাবে একটা সমন্বয় গড়ে তোলার দিকে জোর দেওয়া হয়েছে এবং সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স নীতির কথা বলেছেন অমিত শাহ। তিনি জানিয়ে দিয়েছেন চিকেন নেক, এই শিলিগুড়িতে যে চিকেন নেকের অদূরে তিনি আজকে বৈঠক করলেন। চিকেন নেক সহ জাতীয় যে সুরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং সীমানা সুরক্ষা তা নিয়ে কোনো টাল বাহানা চলবে না এবং সেক্ষেত্রে কিন্তু আরও তৎপর হতে হবে, বিভিন্ন সংস্থাকে প্রযুক্তিগত আরও উন্নতি করতে হবে, সেই বার্তা অমিত শাহ তুলে দিয়েছেন। এছাড়া অনুপ্রবেশ একটা বড় সমস্যা এই রাজ্যে, যেমন সমস্যা জাতীয় রাজনীতিতে, জাতীয় মানচিত্রের সমস্যা, এবং এই ভোটে কিন্তু বড় ইস্যু ছিল অনুপ্রবেশের ক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বলেছেন অমিত শাহ এবং সেক্ষেত্রে ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট, যারা ইতিমধ্যেই এ দেশে ঢুকে বসে রয়েছেন তাদেরকে ডিটেক্ট করতে হবে, ডিপোর্ট করতে হবে, এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেবস্মিতা। ধন্যবাদ শিবাশিস।